গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর কালকে শনিবার আমি কোনো ব্লগ করিনি, কারণ শুক্রবারের ব্লগটা এডিট করা হয়নি, সেই জন্য কালকে আমি এডিট করেছি। আর রবিবারে যাবে শুক্রবারের ব্লগটা, আর রবিবারে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করে দিয়েছি। তোমাদের দেখালাম এইমাত্র ওই গাছে 3টে ফুল হয়েছে, আর ফুলগুলো এত অসাধারণ লাগছে। কালকে যেহেতু ব্লগ করা হয়নি তো ভিডিওটাও করিনি। এবার এই ফুলগুলো খুব একটা বেশি দিন থাকে না গাছে, তো সেই কারণে আমি আজকে সকালবেলায় জানলা খোলার সময় তোমাদের জন্য ভিডিওটা করলাম। আর এই যে অনেক সকালবেলা আমার লেজুর উঠে পড়েছে, এখন এই জানলা ও জানলা ঘুরে ঘুরে দেখবে কোথায় কে যাচ্ছে, কি গাড়ি আসছে, কি পাখি আসছে, এইসব। আর মুনিয়ার ও এখনও ঘুমাচ্ছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, বাবাই কালকে 8টার সময়, রাত্রির না, সন্ধ্যের পরই 8টার সময় মামার বাড়ি গেছে হঠাৎই। তো আমার বাপের বাড়ির এলাকায় একটা মা রক্ষাকালী পুজো হয়, তো কালকে সেই পুজো গেছে। বিরাট করে পুজোটা হয় ওখানে, পাড়ার মানে আশেপাশে পাড়ার সবাই আসে ওই পুজোয়। আমরাও ছোটোবেলায় গেছি, অনেক বিয়ের পরেও গেছি। তারপর আজকে সকালে সেটার বিসর্জন, মায়ের বিসর্জন হয়, মানে সে দেখার মতো। খুব জাগ্রত মা, আর খুব বড় করে পুজো হয়। তো বাবাই কালকে গেছে, ওর তো মামার বাড়িতে কোনো অনুষ্ঠান পড়লে আর ওর টিকিটাও পাওয়া যাবে না এখানে, তো হঠাৎ করেই কালকে প্ল্যান করে ও মামার বাড়ি গেছে। আর আজকে ও চলে আসবে। আর আজকে অনেক দিন পর আমার মা বাবাও আসছে আমার বাড়ি। সেই শাশুড়ি মা মারা গেছে, আজ 1.5-2 মাস হয়ে গেল। শাশুড়ি মা মারা যাওয়ার সময় বাবা মা এসে ছিল মানে যে কাজ অনুষ্ঠান গেছে, তো তারপর থেকে বাবা মা আর আমার বাড়িতে এখনো পর্যন্ত আসেইনি। এটা ওটা চলছে, মা বাবার ডাক্তার দেখানো থাকে, তারপর আমাদের বাড়িতে ওই ছেলে মেয়ের পরীক্ষা টরীক্ষা এটা ওটা যাচ্ছে, তো এইসব কারণে আসেনি। তো আজকে অনেক দিন পর বাবা মা আসবে, তো একটু রান্না বান্নার তোড়জোড় করতে হবে। চলো, কালকে আমি তো সব সবজি টবজি সব কেটেই রেখে দিয়েছিলাম, যে আজকে পারবো না এতটা, সকালবেলা অনেকটা কাজ থাকে, তারপর এতদিন পর আসছে, একটু তো টুকটাক রান্না কিছু করতে ইচ্ছে করছেই। দেখা যাক কতটা কি হয়। তো চলো, এখন সকাল থেকে কাজকর্ম সারি। আমাদের সকালবেলায় এখন ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। তো এখন বাজে, দাঁড়াও, 9টা। এখন বাজে 9টা, কারেন্ট চলে গেছে। এখন বেশ কিছুদিন ধরেই এটা চলছে, যেহেতু গরমকাল আসছে, ঝড় বৃষ্টির সময় আসছে। ঝড় বৃষ্টির সময় অনেক ইলেকট্রিকের ক্ষতি হয়, তো ওরা আগের থেকে কি করে, এগুলোকে সব সেরে রাখে, যাতে তখন না বেশি হ্যাপা পোহাতে হয়। চলো, সকালের কাজ স্টার্ট করে দিই। বাবাই না থাকলে লিওকে ছাদে নিয়ে যাওয়াটা খুব এখন অসুবিধা হয়ে গেছে, কারণ এত ছটপট করে, এটা ওটা মুখে দেয়, সামলাতে পারি না। আর আমাদের দেখলে আরও বেশি করে, বাবাইকে তবু একটু ভয় পায়। এখানে চলে এসো। কোথায় তুললে? এই যে এই গাছটায় অরেঞ্জ জবা হয়, তুলে রেখেছে, এই যে লিও মুখে দেবে বলে। সব ওই পুঁটি ফুটছে, বুঝলো, কাল বল্লা ফুটছে সব। ওই জবাটা নিয়ে নেবে টুপা। টবে মুখ দেয় না, টবে মুখ দেবে না, টবে মুখ দিও না। এখানে এসো, এখানে এসো, এই এই চলে আয়, আয়।
দেখেছো? যা আয় চলে চলে আয়। ভিতরে চলে আয়। চলে এসো, অনেক ঘোরা হয়েছে, চলে এসো চলে এসো। দেখেছো? চলো এবার নিচে যাবো। আয় চলে, হ্যাঁ চা বসিয়েছি, চলে এসো। এই দেখো, নামবি না, নামবি না, আয় চলে আয়, নেমে এসো, নেমে এসো, চলে এসো। নামবি না, কি রে, নামবি না, নামবি না, নামবি না, নিচে নামবি না, খেতে হবে তো, খেতে হবে তো বাবা। ওখানেই বসে থাকবি, ওখানে খেয়ে নাও তাহলে। দাঁড়ো দাঁড়ো, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। খেয়ে নাও, তারপর হাত পা মুছিয়ে দেবো। বাবাই কিছুক্ষণ আগে ফোন করেছিল, আর ওখানকার যে রক্ষাকালী মায়ের পুজো হয়েছে ওই মায়ের ভিডিও ফটো সব আমাকে শেয়ার করলো। তো আমি তোমাদের সাথেও একটু শেয়ার করব বলে বাবাকে বলেছিলাম। আমি যখন তো ওই ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও মাকে দর্শন করো। কে হাত পা পরিষ্কার করবে? চলে এসো। ওয়াইপস দিয়ে ওই ছাদে যাওয়ার পর ওখানে তো অনেক ময়লা সব পড়ে থাকে, ছাদ থেকে ঘুরে আসার পর প্রত্যেক দিন ওর হাত পাগুলো, হাতের পায়ের পগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়। তারপর পটির জায়গাটাও পটি করে আসার পরেও পরিষ্কার করে দেওয়া হয়। এটা ওদের জন্য খুব ভালো। ওইটা 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 এটা না, ওটা ওটা। আচ্ছা এটা তো দিয়েছি, এটা দিয়েছি, এইটা এইটা এইটা। এই দেখো এখানে গাছ কাটা চলছে। গাছটা শুকনো হয়ে গিয়েছিল না, গাছটা না বাজ পড়ে অনেক দিন আগে শুকিয়ে গিয়েছিল, এতদিন ধরে ছিল। যার জমি সে মনে হয় এবার পরিষ্কার টরিষ্কার করবে বা কিছু, যাই হোক গাছটাকে কাটছে ধরে। এত গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু গাছ আমরা সেইভাবে লাগাচ্ছি না। যার জন্যেই তো এত ভূমিকম্প, পৃথিবী পৃষ্ঠে এত রকম বিপর্যয় ঘটছে আমাদের। সব জানি, সব জ্ঞান দিই, কিন্তু জ্ঞানের মতো কাজ আমরা করি না। আমরা প্রত্যেক দিন যদি একটা করে গাছ লাগাই তাহলে আমাদের প্রকৃতি কত ভালো থাকে। আজকে গাছপালা কেটে কেটে যত বাড়ি ঘর, ফ্ল্যাট, কারখানা এগুলো সব হচ্ছে, প্রকৃতির ক্ষতি করছি আমরা, নেচারের ক্ষতি করছি। তার প্রতিদান হিসেবে তো আমাদেরকে এগুলো তো ফেরত দেবেই না। ভূমিকম্প, ফ্লাড, মানে বন্যা। চলো, ওখানকার রক্ষাকালী মায়ের পুজো তো তোমাদের সাথে শেয়ার করলে আমি, বাবাই যেটা আমাকে শেয়ার করেছে। আর আজকে ভোরবেলা মায়ের বিসর্জন ছিল,
তো সেই ভিডিওটাও বাবাই আমাকে একটু পাঠিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। চলো, এই যে দুটো ঘর আমার ক্লিন করা কমপ্লিট। রান্না বসিয়ে দিয়েছি, এইখানে একটু বসিয়েছি দেরাদুন রাইস, আর এখানে এমনি নর্মাল চালের ভাত হচ্ছে। তো দুরকম ভাত এখন হচ্ছে। আর এখানে কালকে আমি সব সবজি কেটে রেখে দিয়েছি আজকের। আরও মাটন নিয়ে এসেছে, এই যে বাবা এখানকার রাজাদার দোকানের মাটন খেতে ভালোবাসে, এটা হচ্ছে মাটন। একটু মাছের ঝোল করব, আমি টাটকা মাছ কিনেছি দেখাচ্ছি। আদা রসুন, আর এখানে লিওর একটু স্টু হবে, আর এটা একটা করব চচ্চড়ি মতো, যেটা আমার খুব এখন ফেভারিট হয়েছে। এই যে রসুন এখানে ছাপ, আর এই যে মাছ কিনেছি টাটকা একদম পুকুরে রুই মাছ, কারণ বাবা মা টাটকা মাছ খায়, আমাদের মতো এই পাকা মাছ খায় না। এই যে একটু বাটা মাছ আর রুই মাছ কিনেছি। আর এখানে লিওর চিকেনটা বার করে জল দিয়ে রেখে, চলো অনেক বেলা হয়ে গেছে, এই যে 11:30 বাজতে যায়। আর এই যে টিফিন নিয়ে নিয়েছি। আজকে টিফিন হচ্ছে তরকারি, মুড়ি, চপ, শসা। আর বাবা আসবে, বাবা ফল খেতে খুব ভালোবাসে, সেই জন্য জামাই শ্বশুরমশাইয়ের জন্য কি সুন্দর ফল কেটে রেখেছে দেখো। চলো, এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আমার পুরনো রান্নাঘরে। রান্নাটা এবার বসিয়ে দিই চলো। লিও বাবু এখন কম্বিং করছে, এই যে দিদির কাছে কম্বিং চলছে এখন, এই যে। আর আরেকজন আছে দেখাই, মহারানীকে একটু জানলায় থাক, সকালের দিকটা একটু তুলে দিই জানলার উপরে, যাতে সব রাস্তায় লোকজন দেখতে পায়। এখানে লিওর চিকেন স্টু হচ্ছে, আর এখানে আমি মাছটা করে নিচ্ছি। আমার রান্নাটা করে তারপরও মাটনটা রান্না করবি। বাবা ওর হাতে মাটন খেতে চেয়েছে, আর মাটনটাও খুব ভালো করে, কিন্তু ওর হাতেই মাটন আমিও ভালো করি, কিন্তু বাবা বলেছে ওর হাতে খাবে, তো ওই করুক। কারণ অনেকগুলো রান্না রয়েছে, আমি একা পেরে উঠবো না সামনে। তো আমি মাছটা করছি, ভাত হয়ে গেছে, দুরকম ভাত হয়ে গেছে, লিওর চিকেন স্টুটাও হচ্ছে। হয়ে গেলে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব, ওদিকে মুখে নেবো। আর এখন প্রায় 12টার মতো বাজে, বাবা মা এখনও আসেনি, বাবাইও এসে পৌঁছায়নি। এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ আর বড়ি ভেজে রেখে দিয়েছি। আর এখানে তো চচ্চড়িটা হচ্ছে। এখানে আমার চা বসেছে, আর এই যে মাছের ঝোলটাও হয়ে এসেছে, আর এখানে ও করছে মাটন।
দেহরাদুন রাইসের ভাত, একটু নর্মাল চালের ভাত করেছি। এখানে হয়ে গেছে মাছের ঝোল এটা, আর এখানে আছে লিওর চিকেন স্যুপ। বাবা মা এসে গেছে, অনেকক্ষণ বসে গল্প টল্প করা হলো, আর এখন সব চানে যাব, তারপর খাওয়া দাওয়া হবে। তার আগে চলো রান্নাগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। লিওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন এখানে একটু ঠান্ডা তাই বসে আছে। এখানে বাবা মিষ্টি, দই, জিলিপি ফ্রিজে সব রেখেছি, কালকে ঠাকুরের এখানে প্রসাদ রয়েছে। তো এই যে চাটনি হয়েছে, এখানে স্যালাড কাটা আছে, এখানে এগুলো তো দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিয়ে দেহরাদুন রাইস। এখানে আছে নর্মাল চালের ভাত, পেঁয়াজ কালির তরকারিটা, আর এখানে আছে মাছের ঝোল, আর এটা হচ্ছে মাটন। থাকবো, দিদি ঘুমাচ্ছে, চলো চলো। কি গো গুড ইভিনিং, সন্ধ্যে টন্ধে দিয়ে চা খেলাম সবাই মিলে, আর এখন একটু যাব পাশেই আর কি আমাদেরই চেনাশোনা একজনদের রমজান মাস চলছে, তো ওদের বাড়িতে যাব একটু ফল টল দিতে। আর আমি যাচ্ছি, মাও বললো চল আমিও যাব, তো মাও যাচ্ছে আমার সাথে, চলো। মা এসো। না না তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। এই যে মা আর আমি যাচ্ছি এখন সুহানাদের বাড়ি। মাসিমা শাশুড়ির কাছে তখন আসতো, ওই মাসিমা শাশুড়ির কাছে তখন আসতো, এখনো সেই একই আছে, গিয়ে দেখবে। কোথায় রে তোর ঠাকুমা? একটু হেসে দাও। মধ্যবিত্ত হোক, খুব ভালো। ছোট বউটা বেশি ভালো। ও বাবা, ও সবসময় খালি হাসবে। Lord Irving and Gandhi ji. It was called the Gandhi Irving Pact. কালকে মুনিয়ার হিস্ট্রি এক্সাম রয়েছে, এখন পড়ছে, আর রাত্রিরের খাবার সব রয়েছে। ওকে শুধু বলেছি রুটি কিনে আনতে, কারণ মুনি এখন পড়ছে, ওর পাশে আমি একটু বসি। আর লিওর চিকেন ভাতটা শুধু করবো, আর এখন ওই 9টার মতো বাজে। বাবা মা ওদিকে সিরিয়াল দেখছে, বাবা ইউবারে রয়েছে। তাহলে চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।